আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহর কোরআন বিরোধী ইবলিসি এবং শয়তানি চরিত্রকে আপনি আমি কিভাবে জানতে পারি? আপনি আমি বর্তমান চলিতকালে যখন কোরআন পাঠ করি তখন কোরআন থেকে আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াত থেকে কি পাই? আল্লাহ বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি, যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না? আকাশ পৃথিবীতে যদি আপনি আমি হুকুমদাতা একাধিক মানি, তাহলে কি অবস্থা হবে? কোরআন মতে আকাশ পৃথিবীতে হুকুমদাতা হলেন একজন, কিন্তু সেখানেও আরবের তাগুত প্রধান শয়তান এবং ইবলিস পাঙ্গা নিয়ে সংঘর্ষ করেছে, আর প্রত্যেকটি ইসলামের সেক্টরে কোনো না কোনো কোরআন বিরোধী আমল জুড়ে দিয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত। তো আরব ইবলিস এবং শয়তান পাঙ্গা নিয়ে নিজেকে হুকুমদাতা বানিয়েছে, অথচ হুকুম চলবে একমাত্র সৃষ্টিকর্তার, যেটি আমরা 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াত থেকে জানতে পারি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিছু হুকুম কি আরব ইবলিসের চলতে পারে? 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াত মতে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তুমি বলে দাও, যাবতীয় হুকুম আল্লাহ তাআলার। তো সর্বযুগের মানুষের শত্রু হলো একমাত্র শয়তান। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনি আমি যখন এই কোরআন পাঠ করি, এর পূর্বে আমাদের উচিত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নেওয়া, যে শয়তানকে রজম করা হয়। 16 নম্বর সূরা নাহলের 98 থেকে 100 আয়াতগুলি যখন আমরা দেখি, তো আল্লাহ বলেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়তে চাইবে তখন যে শয়তানকে পাথর মারা হয় তার কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিবে। তো আমাকে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ যারা ইমানদার আর নিজেদের রবের উপরে ভরসা রাখে, তাদের উপরে শয়তানের জারিজুরি মোটেই চলে না। অবশ্যই তাদের উপরে শয়তানের জোর চলে যারা শয়তানকে অভিভাবক মেনে চলে, আর যারা কোরআনের আইনের সাথে শিরিক করে চলে তাদের উপর। তো রবের মুসলিমদের ইচ্ছাতে আল্লাহ রয়েছেন, কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ইচ্ছাতে রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তাই প্রত্যেকটি ইসলামের সেক্টরে তাকে তারা বসানোর চেষ্টা করে চলেছে, যা এই কোরআনের ইসলাম কখনো পছন্দ করে না। 81 নম্বর সূরা আত-তাকবীরের 19 থেকে 29 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী, শক্তিশালী আরশ তথা পরিচালনা কেন্দ্রের মালিকের নিকটে বিরাট সম্মানের অধিকারী। মুতাইন সাম্মা আমিন ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। মান্যবর, সর্দার ও আমানতদার,
তোমাদের বন্ধু সে তো আর উন্মাদ নয়। নিশ্চয় সম্মানিত রাসূল কোরআনকে স্পষ্টভাবে জেনে বুঝেছে। সম্মানিত রাসূল তো আর গোপন রহস্যের ব্যাপারে মোটেই কৃপণ নয়, আর এ যে ধিক্কৃত শয়তানের কথার সাথেও নয় মোটেই। তাহলে তোমরা কোথায় যাচ্ছ? এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের মধ্যে যে কেউ সরল সোজাভাবে চলতে চায় তারই জন্য। তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হওয়া উচিত। তো নবীদের ইচ্ছাতে শয়তান সে নিজের খেয়াল এবং ধারণা প্রবেশ করাতে চায়, যদিও সে কামিয়াবি অর্জন করতে পারে না। 22 নম্বর সূরা আল হজের 52 নম্বর আয়াত মতে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়্যাতি ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতানু থুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। তোমার আগে বিশেষ বার্তাবাহক রাসূল ও বিশেষ খবরদাতা নবীদের মধ্যে যাদেরকে পাঠিয়েছি, তারা যখন নিজেদের আকাঙ্ক্ষা পেশ করত, তখন ব্যক্তিত্বের চাহিদার পূজারী শয়তান তাদের আকাঙ্ক্ষার মধ্যে বাধা প্রদান করত। কিন্তু ব্যক্তিত্বের চাহিদার পূজারী শয়তানের বাধাকে দূর করে আল্লাহ নিজের আয়াত মজবুতভাবে কায়েম করে থাকেন। আসলে আল্লাহ হলেন মহাজ্ঞানী এবং মহাবৈজ্ঞানিক। তা আপনাকে আমাকে জানতে হবে, ইসলামের যাবতীয় কিছু কোরআনে রয়েছে, আল কিতাবে রয়েছে। রবের মুসলিমদের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার জন্য হয়, কিন্তু আরব্য ইবলিস শয়তান তাগুত প্রধান তার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়ায়। 6 নম্বর সূরা আল আনামের 162-163 বলা হচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার সালাত, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য, কোন আরব্য ব্যক্তির জন্য নয়। আল্লাহ তাআলার মোটেই শরীক নেই। আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম মুসলিমিনদের অন্তর্ভুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 156 আয়াতের শেষে কি বলা হচ্ছে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আর অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকে ফেরত যাব। তো আপনার জীবন মরণ আল্লাহ তাআলার জন্য হতে হবে, অন্য কোনো ব্যক্তির জন্য না। এখন যারা কাদিয়ানী সমাজ, তারা গোলাম আহমদ কাদিয়ানীর জন্য জীবন মরণ করে রেখেছে। যারা বাহাই সমাজ, তারা বাহাউল্লাহর নামে জীবন মরণ করে রেখেছে। যারা রামকে মানে, যারা সীতা দেবীকে মানে, তারা তাদের জন্য জীবন মরণ উৎসর্গ করে রেখেছে। যারা এই পৃথিবীতে জিজাসকে মানে, উজায়েরকে মানে, তারা তাদের জন্য জীবন মরণ এক করে দিয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের 16 থেকে 18 আয়াতগুলি যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সুপ্রতিষ্ঠিত পথ হতে গোমরাহ করার জন্য ওত পেতে বসে থাকব। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব। তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেনই না। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত, বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে, তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তো আজ অধিক মানুষেরা যে আরব ক্যারেক্টারকে মেনে চলেছে, সেই ক্যারেক্টারে কোনো ভালো সাইড নেই। তো আরব্য শয়তানের উম্মতেরা কোরআনের আসল সত্যকে গোপন করে চলে, অথচ কোরআনের মহাসত্য রবের পক্ষ থেকে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত তার প্রমাণ। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। এছাড়া 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে চলেছ। তো কোরআনের সাথে যখন আপনি হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, কুতুবে ফিকা, কুতুবে হাদিস, কুতুবে সিরাত এইসব নিয়ে আসবেন, তো জেনে শুনে আপনি ইসলামের সাথে গায়ের ইসলামকে সম্পৃক্ত করলেন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতের শেষেও বলা হচ্ছে, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যায়। তো একজন মুসলিমের নামাজ রবের জন্য হয়, কিন্তু শয়তান পিরিয়ডের নামাজ আরব্য ইবলিস শয়তানের জন্য হয়। নামাজ আপনি লিল্লাহ, আপনার নামাজ হবে লিল্লাহ, আপনার জীবন মরণ লিল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারা 43 আয়াতে বলা হচ্ছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা সালাত স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা কায়েম করো, এবং যাকাত যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ দিয়ে দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাই তুমি শুধু নিজ রবের জন্য সালাত পড়ো আর নহর তথা কুরবানি করো। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আর তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো নামাজের সিস্টেম কোরআন বলে দিচ্ছে মসজিদুল হারাম থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে 185 আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন 1 মাসের রোজা রাখার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সে যেন এই মাসের রোজা রাখে। মুসলিমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পালন করে, কিন্তু আরব্য ইবলিস শয়তান বদল হজের সিস্টেম দিয়েছে। আর নামাজের জন্য দিয়েছে সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, কত কিছু দিয়েছে। আর রোজার ব্যাপারে শাওয়ালের 6টি রোজা, আর হজের ব্যাপারে বদল হজ। অথচ আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটিতে, প্রথম ঘর মানব সমাজের জন্য বানানো, যা মক্কাতে রয়েছে, আর সেটি হচ্ছে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তাই আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই বাইত, এই বিশেষ ঘরে যাওয়া আসার সামর্থ্য যার রয়েছে, সেই কেবল হজ করবে। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য। ঠিক সালাতও তাই। মুসলিমরা যে কোনো লাভের অংশ থেকে শতকরা 20 টাকা দিয়ে দেয়, যাকে খুমুস বলে, কিন্তু আরব্য ইবলিস শতকরা 2.5 টাকা দিতে শিক্ষা দেয়। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত আদায় করে না, তারাই তো আখিরাতকে অস্বীকার করে। আর 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। আর তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু লাভ থেকে গনিমত হিসাবে তোমরা যা পাবে, তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইয়াতীম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। তো আখিরাতকে যারা বিশ্বাস করে আর আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা 100 টাকা লাভ হলে 20 টাকা দিয়ে দেয়। কিন্তু সেখানেও পাঙ্গা রয়েছে আরব্য ইবলিসের। কোরআন তার মান্যকারী মুসলিম মুমিনদেরকে রবের শিখানো কলেমা উপঢৌকন দিয়েছে, আর আরবের ইবলিস ব্যক্তিটি নিজের জন্য কলেমা বানিয়ে দিয়েছে তার অনুসারীদের জন্য। তো ইসলামের কলেমা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার 2 নম্বর সূরা আল বাকারার 136 137 আয়াত দুটিও আমরা পড়ে নিতে পারি। 137 আয়াতে বলা হচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। অতঃপর মানুষেরা যদি ঈমান আনে যেমন তোমরা এই কোরআনের সাথে ঈমান এনেছো তাহলে তারাও সরল পথ পাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশ্যই ওরা অন্য রাস্তার উপরে রয়েছে। তো এই কোরআন মানব সমাজকে একটি উম্মত বলেছে, আর আরব্য শয়তান ইবলিস নিজের জন্য উম্মত বানিয়ে দিয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতের শুরুতে কানান নাসু উম্মাতাম ওয়াহিদা, মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে। তো কোরআন আল্লাহ তাআলার জন্য সুন্নতের কথা বলে, আর আরব্য শয়তান ইবলিস নিজের নামেও সুন্নত বানিয়ে চালিয়েছে। আর কোরআন 35 নম্বর সূরা ফাতিরের 43 আয়াতে বলছে ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তো সুন্নাতিল্লাহ আল্লাহ তাআলার রীতিনীতি না পরিবর্তন হয়, না পরিবর্ধন হয়, নড়চড় হয় না। কোরআন বিবাহ করার জন্য হুকুম দেয়, যেটি আল্লাহ তাআলার অর্ডার। শিখানো ইবনে আব্দুল্লাহ বলেছে বিবাহ করা আমার সুন্নত। 4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু, তোমরা সবাই বিয়ে করো। কোরআন ছেলে মেয়েদেরকে বালেগ হওয়ার পর বিবাহ করার কথা বলে, আর আরব্য ইবলিস শয়তান 6 বছরের নাবালিকা মেয়েকে বিবাহ করে। 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে। 4 নম্বর সূরা আন-নিসার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে আবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, আর ইয়েতিম বেসাহারাদের বিয়ের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই বাছাই করতে থাকবে। কোরআন মানুষকে গুম, খুন, হত্যা এবং যুদ্ধ করতে নিষেধ করে, আর আরব্য শয়তান ইবলিস 57টি যুদ্ধ করেছে 23 বছরে। মানেনি 2 নম্বর সূরা আল বাকারার 83 থেকে 86 আয়াতগুলি। 84 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আর আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না। ঠিক এইভাবে আল কিতাবের কিছু মানুষেরা মেনে চলেছে, মুসলমান শিয়া সুন্নি সালাফিরা, আর কিছু তারা অমান্য করে চলেছে। তাই আল্লাহ বলছেন আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে আর কিছু অংশের সাথে ঈমান আনবে, তাহলে তোমাদের মধ্যে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে। দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। তো পৃথিবীর ইতিহাসে আমরা মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে দেখতেই পাচ্ছি, এরা বঞ্চিত, অপমানিত, এবং এরা সবাই এই পৃথিবীতে আযাবে রয়েছে। এর কারণ 2 নম্বর সূরা আল বাকারার 86 আয়াতে বলা হচ্ছে এরাই যারা দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে ক্রয় করবে, তাহলে তাদের থেকে আযাব হালকা করা হবে না, তাদের কোনো সাহায্য করা হবে না। আরব্য ইবলিসের উপর কোরআন নাজিল হয়নি, কিন্তু সে মিথ্যা বলেই চলেছে। সে তার উপরেও কি বলেছে যে কোরআন তার উপরেও নাজিল হয়েছে, অথচ আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 93 আয়াতে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। আর তার চাইতে বড় অপরাধী আর কেই বা হতে পারে যে নাকি আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়ে যান, অথবা সে বলে আমার কাছে ওহী হয়, অথচ তার কাছে কোনো ওহী আসেই না। আরব্য ইবলিস শয়তান এবং তার উম্মতেরা বলেই চলেছে ওহী 2 প্রকার, একটি ওহিয়ে মাতলু, অপরটি ওহিয়ে গায়র মাতলু। অথচ কোরআন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 আয়াতে বলছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী করা হয়, প্রকাশ করা হয়। তো এইভাবে ইসলামের প্রত্যেকটি সেক্টরে আরবে তাগুত প্রধান ইবলিস শয়তান ইবনে আব্দুল্লাহ পাঙ্গা নিয়েছে, সংঘর্ষ করেই চলেছে। এরপরেও যদি আপনি তাকেই মেনে চলেন, তাহলে কোরআনের নবী এবং রাসূলকে কখন মানবেন? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। আর যারা এই নামের সাথে এসে নিজেদেরকে নবী আর রাসূল মনে করে চলেছে তাদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।